আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সূর্যমুখীর বাগান করা হয়েছে। দেখুন গাছতলায় কিন্তু অসংখ্য আপেল পড়ে আছে। জুরিখ থেকে খুব বেশি দূরে নয়, মাত্র কয়েক কিলোমিটার পথ এগোলেই শহরের কোলাহল হারিয়ে যাবে, আর তার জায়গায় চারদিকে শুধু সবুজ। দূরে পাহাড়, আর পাহাড়ের ঢালে সারি সারি আঙুরের ক্ষেত, নিচে বিস্তীর্ণ কৃষি জমি, আর সেই সবুজ উপত্যকার বুকে নীরবে বয়ে চলছে একটি নদী। এই নদীর নাম টোস। এই টোস নদীর জল এসেছে দূরের পাহাড় থেকে, আর দীর্ঘ পথ পেরিয়ে এটি গিয়ে মিশেছে মহান রাইন নদীতে। টোস নদীর দুপাশে দাঁড়িয়ে আছে দুটি পাহাড়, একটি ইরখেল, অন্যটি দেট্টেনবার্গ। আর সেই পাহাড়ের রৌদ্রোজ্জ্বল ঢালে শত শত বছরের ঐতিহ্য নিয়ে আজও জন্ম নেয় আঙুর। কোথাও আপেলের বাগানে পেকেছে ফল, আবার কোথাও খামারের তাজা ডিম সরাসরি কৃষকের কাছ থেকে কিনছেন মানুষ, আবার কোথাও মনে হবে সময় যেন কয়েক দশক পিছিয়ে গেছে। এই গ্রামের নাম বুকাম ইরখেল, একটি ছোট্ট সুইস ভিলেজ। কিন্তু এর চারপাশে লুকিয়ে আছে প্রায় 1000 বছরের ইতিহাস, প্রকৃতির এক অসাধারণ গল্প, কৃষকের ঘাম, আঙুরের ঐতিহ্য, আর পাহাড় থেকে রাইনের দিকে ছুটে চলা এক নদীর দীর্ঘযাত্রা। আজ আমরা সুইজারল্যান্ডের শহর নয়, বরং সুইজারল্যান্ডের একটি অনন্য গ্রাম ঘুরে দেখব। চলুন তাহলে আবিষ্কার করি বুকাম ইরখেল এবং সুইস ভ্যালির সেই অসাধারণ সুইস কান্ট্রি সাইড। শহরের ব্যস্ত রাস্তা, ট্রাম, উঁচু ভবন আর কোলাহল পেছনে ফেলে আপনি যখন এগিয়ে আসবেন সুইজারল্যান্ডের উত্তরের দিকে, তখন দৃশ্যটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। শহরের কংক্রিটের জায়গা নেবে সবুজ মাঠ, আর গাড়ির শব্দের জায়গায় শোনা যাবে পাখির ডাক। দূরে দেখা যাবে গাছের সারি, কৃষি জমি, ফলের বাগান, আঙুরের ক্ষেত আর ছোট ছোট খামার বাড়ি। আর এই সুন্দর গ্রামীণ জগতেরই একটি অসাধারণ চমৎকার নাম বুকাম ইরখেল। জুরিখ ক্যান্টনের আন্দেল ফিঙ্গেন জেলার এই ছোট্ট পৌরসভাটি সুরখের ভিনলেন অঞ্চলের অংশ এবং ইরখেল পাহাড়ের ঢালের কাছে গড়ে উঠেছে। এখানে এসে মনে হয় সুইজারল্যান্ডকে শুধু জুরিখ, জেনেভা কিংবা লুজানের শহুরের সৌন্দর্য দিয়ে চেনা যায় না। সুইজারল্যান্ডকে সত্যিকার অর্থে বুঝতে হলে অন্তত একবার হলেও এই গ্রামের পথে হাঁটতে হবে। ফ্রেন্ডস দেখুন, একেবারে রাস্তার পাশেই রয়েছে এই আপেল গাছ, ছোট্ট একটি বাগান। এই বাগানে আপেল গাছ রয়েছে বেশ কয়েকটি। দেখুন গাছতলায় কিন্তু অসংখ্য আপেল পড়ে আছে। এখানকার কৃষকরা গাছতলায় এরকম মই রেখেছে, এই মই দিয়ে আপনি গাছের উপর থেকে ফল পাড়তে পারবেন। আমি একটা ফল খাচ্ছি, এটাকে সুইজারল্যান্ডের ভাষায় বলে সইচকা। খুব মিষ্টি, রসালো, একেবারে ভিতরে রসে ভরপুর। বুকাম ইরখেলের সবচেয়ে সুন্দর বিষয় হলো এর সরলতা। এখানে প্রকৃতি আর মানুষের বসতি একে অপরকে ঢেকে দেয়নি, বরং পাশাপাশি দাঁড়িয়ে আছে। একদিকে পুরনো বাড়ি, অন্যদিকে সবুজ মাঠ, কোথাও গরুর খামার, কোথাও শস্য ক্ষেত, আবার কোথাও দেখা যায় ফলের গাছের সারি। আর গ্রামের উপর দিয়ে তাকালে চোখে পড়ে ইরখেল সবুজ পাহাড়। এই পৌরসভাটি আসলে একটিমাত্র ঘন গ্রাম নয়, এখানে রয়েছে বিচ্ছিন্ন ছোট ছোট অনেকগুলো বসতি। এই বিচ্ছিন্ন গ্রামীণ বসতিগুলোই বুকাম ইরখেলের নিজস্ব পরিচয় তৈরি করেছে।
2024 সালের শেষের দিকে এখানে মানুষের সংখ্যা ছিল প্রায় 1060 জন। অর্থাৎ এটি এমন একটি জায়গা যেখানে মানুষ একে অপরকে চেনে। এখানে গ্রামীণ জীবন এখনও দৃশ্যমান, আর শহরের তুলনায় জীবন অনেক বেশি ধীর ও শান্ত। এই গ্রামের সৌন্দর্য শুধু পাহাড়, গাছ আর ঘরবাড়িতে নয়, এর সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ লুকিয়ে আছে এর কৃষি জমিতে। পুরো পৌর এলাকার প্রায় অর্ধেকেরও বেশি জায়গা কৃষিকাজে ব্যবহৃত হয়। বুকাম ইরখেল ও আশেপাশের সুরখের ভিনল্যান্ড অঞ্চলে কৃষির সঙ্গে ফল চাষেরও সুন্দর একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে আপেল সহ বিভিন্ন ফলের বাগান এই অঞ্চলের গ্রামীণ দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলে। স্থানীয়ভাবে ফল সরাসরি কৃষকের কাছ থেকেও পাওয়া যায়। এই অঞ্চলে মৌসুমি ফলের পাশাপাশি বেরির চাষও করা হয়, কোথাও স্ট্রবেরি, কোথাও অন্য ফলের বাগান। বুকাম ইরখেল অবস্থিত সুরখের ভিনল্যান্ড অঞ্চলে, আর এই সুরখের ভিনল্যান্ড নামটির সাথে জড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য, আঙুর চাষ। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি আঙুর গাছ, একটি গাছের সঙ্গে আরেকটি গাছের নির্দিষ্ট দূরত্ব, আর পাতার আড়ালে ছোট ছোট আঙুরের থোকা। দূর থেকে পুরো জায়গাটাকে মনে হয় যেন সবুজ কোনো জ্যামিতিক নকশা, কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম। এই গ্রামের পাশেই রয়েছে একটি পারিবারিক খামার, আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এই খামারের ডিমগুলো শুধু বড় বাজারে সরবরাহ করা হয় না, সরাসরি খামারের নিজস্ব ফার্ম শপ থেকেও তাজা ডিম কেনা যায়। অর্থাৎ আপনি শহরের বড় কোনো সুপারমার্কেট থেকে ডিম কিনছেন না, আপনি সরাসরি সেই জায়গায় এসেছেন যেখানে ডিমগুলো উৎপাদিত হচ্ছে।